আজকে আমরা সরল সুদ কষার অঙ্ক শিখব। এই সরল সুদ কষা অঙ্ক শেখার আগে আমাদের কয়েকটা রাশি জানতে হবে, যেমন আসল পি, অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে রাখি বা ব্যাংক থেকে ধার নেই সেই টাকাটাকে বলা হয় আসল। টাকাটা আমরা যত বছরের জন্য নেই সেটাকে বলা হয় সময়, অর্থাৎ টাইম। কী হারে ব্যাংক আমাদের সুদ দেয় বা সুদ নেয় সেটাকে বলা হয় সুদের হার, লেখা হয় আর দিয়ে। এবং আমাদের যে বাড়তি টাকা দিতে হয় বা আমাদের যে বাড়তি টাকা দেয় সেটাকে বলা হয় সুদ, এটাকে লেখা হয় আয় দিয়ে। চলো এখন আমরা এই রাশিগুলোর একটা সম্পর্ক তৈরি করি। দেখো এখানে বলছে সুদের হার আর, অর্থাৎ সুদের হার আর পার্সেন্ট, এর অর্থ হলো 100 টাকায় 1 বছরের সুদ সমান সমান 8 টাকা। এবার 1 টাকায় 1 বছরের সুদ নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ করব, এই আরকে ভাগ করব এই 100 দিয়ে। আমাদের আসল ছিল পি, অর্থাৎ পি টাকায় 1 বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ করব, এই আরকে পি দিয়ে গুণ করতে হবে, নিচে 100 থাকছে। পি টাকায় আমাদের সময় ছিল টি, অর্থাৎ টি বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ করব, তাহলে আর পি টি নিচে 100। অর্থাৎ আমরা পেয়ে গেলাম পি টাকায় টি বছরের সুদ পি টি আর বাই 100, এটাই আমাদের সুদ। অর্থাৎ আমরা জানি সুদ মানে হচ্ছে আই, তাহলে আই সমান সমান পেলাম, একটু এটাকে সাজিয়ে লিখি, পি টি আর বাই 100। তাহলে দেখো আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। যখন আমরা অঙ্কগুলো করব এই 4টি রাশির মধ্যে 3টি রাশি দেওয়া থাকবে, একটি রাশি দেওয়া থাকবে না, আমাদের সেই রাশিটি বের করতে বলবে। এখন আমরা এই সূত্রের সাহায্যে কিছু অঙ্কের সমাধান করব। এই অঙ্কটিতে বলছে 4000 টাকার 10% সুদের হারে 4 বছরের সুদ কত হবে। আমরা যে রাশিগুলো জানি সেই রাশিগুলো লিখে নিলাম, অর্থাৎ পি টি আর আই। এখন দেখো এখানে বলছে আসল হচ্ছে 4000 টাকা, তাহলে আমরা আসলে এখানে লিখব 4000 টাকা। এখন এখানে বলছে সময়, অর্থাৎ টি, টাইম কত আমাদের 4 বছর, তাহলে এখানে টি 4 দিলাম। সুদের হার দেখো বলছে এখানে 10%, আমরা 10 দিয়ে দিলাম। এবং আই আমাদের বের করতে হবে, বলছে বছরের সুদ কত, অর্থাৎ আই, এখানে একটা জিজ্ঞাসার জন্য দিয়ে দিলাম। এই সব রাশিগুলোর সম্পর্কটা আমরা কি জানি, আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100। এখন আমরা রাশিগুলোর মান বসিয়ে দেব। দেখো এখানে পি, পি অর্থাৎ 4000 টাকা, 4000 বসিয়ে দিলাম। টি, টি কত, এখানে টি বলছে 4 বছর, 4 বসিয়ে দিলাম। আর কত, আর 10%, আমরা 10 বসিয়ে দিলাম, নিচে 100। এখন দেখো এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে কি থাকছে 400 গুণ 4, গুণ করলে কত হয় 4 4 16, অর্থাৎ 1600। তাহলে আমরা পেয়ে গেলাম সুদ হচ্ছে আমাদের 1600 টাকা। এই অঙ্কটিতে বলছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 6 বছরের সুদ 75 টাকা হবে। এখানে দেখো আমরা লিখে নিলাম পি টি আর আই। এখন আমরা দেখব এখানে কোন কোন রাশিগুলো দেওয়া আছে। দেখো পি দেওয়া আছে কি না, পিটা চাইছে কত টাকার, তাহলে পি থাকলো। এখন দেখো টি অর্থাৎ টাইম কত বছর, এখানে বলছে 6 বছর, তাহলে টি এর জায়গায় আমরা 6 লিখে দিলাম। আর সুদের হার কত দেওয়া আছে, দেখো 5%, 5 লিখে দিলাম। এখন দেখো এখানে সুদ বলা আছে, অর্থাৎ আই বলা আছে কত 75, আমরা লিখে দিলাম। আমাদের নিশ্চয়ই পিটা বের করতে হবে। এখন দেখো এইগুলো নিয়ে আমাদের যে সম্পর্কটা, অর্থাৎ আই সমান সমান পি টি আর বাই 100 আমরা লিখে নিলাম। এখন আমরা এখানে যেসব রাশিগুলোর মান জানি সেই রাশিগুলোর মান বসাবো। আই এর মান বলছে 75 টাকা, আমরা 75 লিখে দিলাম, সমান সমান পি, পি দেওয়া নেই, পি থাকছে, গুণ টি, টি কত, টি বলছে এখানে 6, আমরা 6 লিখে দিলাম। আর কত, আর বলছে এখানে 5, আমরা 5 লিখে দিলাম, নিচে 100। এখন আমাদের দেখো যদি কিছু কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে হবে। সমান সমানের উপর উপরে কাটাকাটি করা যায়, নিচে নিচে কাটাকাটি করা যায়, বা একই পাশের উপর নিচে কাটাকাটি করা যায়। তাহলে দেখো আমরা এই 5 দিয়ে 75 কাটবো, কত হবে 15। এই 6 দিয়ে 100 কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হবে 50।
এখন এই 3 আর 15 আবার কাটাকাটি করা যাবে, 3 × 3, 3 × 5 = 15। তাহলে আমাদের কি থাকছে, এদিকে থাকছে 5, ওদিকে থাকছে p/50। এখন আমরা এই 5 এর নিচে 1 ধরবো, 1 ধরে কোনাকুনি গুণ করব। এই 1 আর p গুণ করলে হবে p সমান এই 5 আর 50 গুণ করলে হবে 250। তাহলে আমরা পেয়ে গেলাম p কত, 250। অর্থাৎ কত টাকার 6 বছর সুদ 75 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম টাকাটা কত, 250। যদি 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত? দেখো এখানে আমরা সব রাশিগুলো লিখে নিয়েছি, পি, টি, আর, আই। তাহলে পি অর্থাৎ আসল কত, 500 টাকা। তাহলে পি আমরা 500 লিখে দিলাম। টি অর্থাৎ সময় বলছে 4 বছর, আমরা 4 লিখে দিলাম। আটটা দেওয়া নেই, 8টা বের করতে বলছে, তাহলে এখানে একটা জিহাস চিহ্ন দিয়ে দিলাম। এবং সুদ দেওয়া আছে, দেখো এ বলছে সরল সুদ 100 টাকা, অর্থাৎ আই 100 টাকা। ঠিক একইভাবে আমরা জানি আই সমান পি টি আর বাই 100। এবার এখানে যে রাশিগুলো মান আমরা জানি সেগুলো বসিয়ে দেবো। দেখো আই 100 দেওয়া আছে, এখানে 100 লিখে দিলাম। সমান পি কত, পি বলছে 500, আমরা 500 লিখে দিলাম। টি বলছে 4, আমরা 4 লিখে দিলাম। 8টা দেওয়া নেই, 8টা থাকবে নিচে 100। এখন দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল। এই 5 দিয়ে 100 কাটলে হবে 20, আবার 4 দিয়ে 20 কাটলে হবে 5। তাহলে কি থাকছে এখানে থাকছে 5, ওদিকে থাকছে আর। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার 5%। এখানে বলছে বার্ষিক 5% হার সুদে কত বছরে 300 টাকা সুদে মূলে 360 টাকা হবে। অর্থাৎ আমাদের আসল দেওয়া আছে 300 টাকা এবং আমাদের 360 টাকা সুদে আসলে হবে। তাহলে এখান থেকে আমরা জানি, দেখো পি কত, 300। এখানে টি দেওয়া নেই, টিটা বের করতে হবে। আর কত দেওয়া আছে, 5%, আমরা 5 লিখে দিলাম। এখন দেখো সুদ কত, আমরা ব্যাংকে রেখেছিলাম 300, ব্যাংক আমাদের 360 টাকা ঘুরিয়ে দিল। অর্থাৎ সুদ কত, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 360 থেকে 300 বিয়োগ করব, কত আসবে, 60। আমরা সুদ পেয়ে গেলাম 60 টাকা। তাহলে এই টিটা আমাদের বের করতে হবে। ঠিক একই দেখো আমরা জানি আই সমান পি টি আর বাই 100। আই বলা আছে 60, আমরা 60 লিখে দিলাম। সমান পি বলা আছে কত, 300 লিখে দিলাম। টিটা দেওয়া নেই, বের করতে হবে, টি থাকবে। আর দেওয়া আছে 5 বা 5, আমরা লিখে দিলাম এখানে নিচে 100। এখন দেখো এই দুটো শূন্য কেটে গেল। এবার 3 দিয়ে 60কে কাটলে হবে 20, 5 দিয়ে 20 কাটলে হবে 4। তাহলে এদিকে আমাদের থাকলো 4, ওদিকে থাকছে টি, অর্থাৎ টি 4 আমরা পেয়ে গেলাম। তাহলে টাকাটা 4 বছর রাখা ছিল। এখানে বলছে শতকরা বার্ষিক কত সরল সুদে 6 বছরে 3200 টাকা 4160 টাকা হবে। তাহলে এখানে পি অর্থাৎ যে টাকাটা রাখা ছিল, কত রাখা ছিল, 3200, পি হবে 3200। টি কত, এখানে বলছে 6 বছর, তাহলে 6 হবে। আরটা আমাদের বের করতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই একটা। আই সুদ কত, আমাদের 3200 টাকা রাখা ছিল এবং 4160 হলো, তাহলে এটা থেকে বিয়োগ করব, তাহলে আমরা সুদ পেয়ে যাব। বিয়োগ করলে কত আসবে, 960। ঠিক একইভাবে আমরা জানি আই সমান পি টি আর বাই 100। এখন দেখো আই জানি আমরা 960 বসিয়ে দিলাম। পি কত, 3200। টি 6, 8টা দেওয়া নেই, 8টা থাকবে বাই 100। এই দুটো শূন্য কেটে গেল। এই 32 আর 96 কাটবে, হবে 3, একটা শূন্য ছিল, শূন্য বসে গেল। এখন 6 দিয়ে 30কে কাটলে 5, তাহলে এদিকে আমাদের থাকছে 5, এদিকে থাকছে আর। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার 5%। এই অঙ্কটিতে বলছে কিছু টাকা 5 বছরে 6000 টাকা এবং 8 বছরে 6960 টাকা হয়, তাহলে আসল কত। দেখো যখন টাকাটা আমাদের 5 বছর ছিল তখন 6000 টাকা হয়েছে, যখনই সেটা আরও 8 বছর ছিল তখন 6960 টাকা হলো। তার মানে এই 3 বছর যে বেশি থাকলো এর জন্য আমাদের 960 টাকা বেশি দিল। এখানে ছিল 6000 টাকা
আমাদের হয়ে গেল 6,960 টাকা। কেন? টাকাটা আরও 3 বছর ছিল বলে। তাহলে আমরা 3 বছরের সুদ পেয়ে গেলাম। 3 বছরের সুদ পেয়ে গেলাম কত? এটা থেকে এটা বিয়োগ করব। 6,960 বিয়োগ 6,000, তাহলে আমরা পেয়ে গেলাম 960 টাকা। তাহলে আমরা জেনে গেলাম 3 বছরের সুদ 960 টাকা। তাহলে 1 বছরের সুদ নিশ্চয়ই কম হবে। কম হলে ভাগ করব, 960কে আমরা 3 দিয়ে ভাগ করব। এবার এখানে দেখো আমাদের একটা 5 বছরের বলা আছে, একটা 8 বছরের বলা আছে। তাহলে আমাদের হয় 5 বছরের সুদ বের করতে হবে, না হলে 8 বছরের বের করতে হবে। আমরা 5 বছরের বের করি। তাহলে 5 বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ করব, 960কে আমরা 5 দিয়ে গুণ করব। এবার 3 দিয়ে 960কে কেটে যাবে, 3 3কে 9, 3 2 6, 0। এখন এই 5 দিয়ে 320কে গুণ করব, 5 0 0, 5 2 10, 5 3 15, 16, 1600 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 5 বছরের সুদ হচ্ছে 1600 টাকা। কিন্তু কি বলছে এখানটায়? 5 বছরে আমাদের টাকাটা 6,000 টাকা হয়ে গেছে। তাহলে এখানে নিশ্চয়ই সুদও আছে, আসলও আছে। তাহলে আমরা দেখলাম 5 বছরের সুদ হচ্ছে 1600 টাকা। তাহলে আসল কত? এই 6,000 টাকা থেকে আমরা এটা বাদ দেবো, তাহলে আমরা আসল পেয়ে যাব। তাহলে আসল সমান সমান 6,000 বিয়োগ 1600, তাহলে আসবে 4400। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।